গাইস গুড মর্নিং, ওয়েলকাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4 নম্বর সোমবার, চলেছি হচ্ছে তারকেশ্বর। তো এখন আজকে যাচ্ছি আমি আর সাথে বিট্টু। বম বলে ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে। এখন আছি শেওড়াফুলিতে। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো শেওড়াফুলি থেকে হাঁটা স্টার্ট করলাম। নাসিবপুর। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4 নম্বর সোমবার এবং আজকে যেতে চলেছি হচ্ছে তারকেশ্বর। আমি এবং আমার এক বন্ধু, আমার দুজন মিলে। প্ল্যান তো 3 জনের ছিল, বাট কোনো ক্রমে 3 জন হয়ে ওঠেনি, তাই দুজন মিলেই বেরিয়ে পড়ছি। তো আজকের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আজকের আউটফিটটা। তো এই হচ্ছে হাফ প্যান্ট আর এই জামা পরে নিয়েছি, জামা কাম কুর্তা। তো এরপর বেরিয়ে যাচ্ছি এবং বিট্টুও বললো অন দ্য ওয়ে ও আসছে। তো চলো এরপর ডিরেক্ট বাইরে গিয়ে কথা হচ্ছে। আর আমার চ্যানেলে যদি কেউ ফার্স্ট টাইম ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও এরকমই আরও ভিডিও দেখার জন্য। তো চলো এরপর ডিরেক্ট বাইরে গিয়ে কথা হচ্ছে। তো এখন আজকে হচ্ছে বেলেতোড়ে। আজকে যাচ্ছি আমি আর সাথে বিট্টু, দুজন। তো চলো এরপর বাসে যাই। সেই লাগছে ভাই। তো হ্যালো গাইস, তোমরা দেখলে আজকে যাচ্ছি হচ্ছে তারকেশ্বর, আর এখন আছি হচ্ছে দেখে বুঝতেই পারছো দুর্গাপুর স্টেশনে। তো এবার এখান থেকে ট্রেন ধরবো, তারপরে যাবো হচ্ছে এখান থেকে শেওড়াফুলি। আর সাথে আছে বিট্টু, আজকে দুজন মিলে যাচ্ছি। বম বলে। তো চলো এরপর রাস্তায় দেখো তোমরা বাকি ভিডিওটা। তো ফাইনালি টিকিট পেয়ে গেছি আর এরপর যাচ্ছি প্ল্যাটফর্মে। অ্যাকচুয়ালি ট্রেন আছে 8:50 এরকম কোনো একটা টাইমে, দেখা যাক কটার সময় ঢোকে। লোকাল ট্রেনের কোনো বিশ্বাস নেই। ট্রেন দেবে হচ্ছে 4 নম্বর কি 5 নম্বর প্ল্যাটফর্মে, আসানসোল বর্ধমান লোকাল। তারপর বর্ধমান থেকে আবার শেওড়াফুলির জন্য আলাদা ট্রেন ধরতে হবে। তো এখন হচ্ছে দুর্গাপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন এখনও অনেকটাই বাকি আছে টাইম। আমাদের ট্রেনের দুর্গাপুরের টাইম হচ্ছে 8:33-এ। তো কটায় ঢুকবে সেটা এখন বলতে পারছি না, তোমাদেরকে দেখিয়ে দিই কোনটায় আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। তো এই ট্রেনটাই যাচ্ছি এখন। এটা আছে অন্ডালের থেকে বেরিয়েছে, দুর্গাপুর ঢুকবে দেখাচ্ছে 8:38-এ। দেখা যাক, একটু লেট আছে, এবার এটা হয়তো আরও লেট হতে পারে। দেখা যাক কটায় গিয়ে আসে। ভিডিওতে সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আর যদি কিছু বুঝতে প্রবলেম হয় সেটা কমেন্টে বলবে, আমি সেটা ক্লিয়ার করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পুরো ভিডিওটা ওয়াচ করো অ্যান্ড নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো। বাহ, হোয়াট এ লুক! এর কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে এই যে এইটা নেক্সট লেভেল লাগছে এবার এই লুকটা, অসাধারণ। অল থ্যাঙ্কস টু বিট্টু আজকে বেঁধে দিয়েছে আমাকে এটা। এই লাগে। আর যে 8:47, বাট এখনও ট্রেন ঢোকেনি। দেখি ট্রেন কটায় ঢোকে। লেট করছে, 8:33-এ ট্রেনটা, 8:47 বেজে গেলে এখনও ঢোকেনি। ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে। চলো ভাই, ভিড় রয়েছে মোটামুটি। ফাইনালি দুর্গাপুর থেকে ট্রেন বেরিয়ে গেছে আর এরপর দুর্গাপুর ছেড়ে বেরাচ্ছি আপাতত। তো এই জাস্ট পানাগড় ক্রস করছি আপাতত। মোটামুটি টাইমে নেই ট্রেনটা, অ্যাপ্রক্স 20 মিনিট লেট আছে। এখন টাইম হচ্ছে 9:05 বাজে এখন। তো দেখা যাক কটার মধ্যে পৌঁছায়। এখন যেহেতু আমাদের ওইদিকে ট্রেনটা আছে, ওটা 9:40 টাইম করে ওই সাইডে ট্রেনটা আছে। তো দেখি কটার মধ্যে পৌঁছায়। যদি এইদিকে লেট হয় তখন ওইদিকে ট্রেনটা পাবো না, তখন অনেকটাই দেরি হয়ে যাবে। তো ভিডিওটা সাথে দেখো আর চ্যানেলটাকে প্রচুর আরে শেয়ার করে দিও, যাতে খুবই জলদি 1K সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পারে। তুমি সরে যাও, আমি কি ভুল বলেছি? কেয়ার তুমি বাংলায় বলো না, আমি কি বললাম? আমি বাংলায় বলতে।
তুমি আরপিএফ হোক যাই হোক, তুমি বাংলায় কথা বলো আমার সাথে, আমি হিন্দি বুঝি না, মেন কথা হচ্ছে। দাদা ছেড়ে দাও না, তুমি সেটা তর্ক করছো। দাদা স্টাফ আছে, আমাদের সিগন্যাল পোস্ট দেখতে আসতে বলছে আমি নাকি এইখানে দাঁড়িয়েছিলাম, সেটার জন্য বলছে তোমার আরপিএফ এর আছে তো তোমাকে এবার থানা নিয়ে যাবো। কোন লজিকে ভাই, দাঁড়িয়ে আছিস তার জন্য বলছে থানা নিয়ে যাবো। কিছুক্ষণ আগেই তোমরা একটা ক্লিপ দেখলে, তো সেটার ব্যাপারটা বলতেই এলাম। তো হয়েছিল হচ্ছে উনি চেপেছিলেন পানাগড় থেকে এবং তারপর এখানে গেটের কাছে দাঁড়িয়েছিল এবং ট্রেন তো পুরো ভিড় ছিল। তো উনি আমাকে ভেতর দিকে যেতে বলছিল, আমি বললাম আপনি ভেতর দিকে যেয়ে দাঁড়ান। তো বললাম অ্যাডজাস্টমেন্ট করতে, বাট তিনি হলেন না এবং আমার সাথে অনেকক্ষণ আর্গুমেন্ট করলো এবং নেক্সট স্টেশনে যখন নেমে যাচ্ছে তখন আমার হাতটা ধরে নামাচ্ছে অ্যান্ড তার সাথে সাথে বলছে যে আমি আরপিএফের স্টাফ আছি, তো তোমাকে আমি থানায় নিয়ে যাব। আমার শুনে হাসিও লাগছিল, বাট যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে ট্রেনটা ছেড়ে দিচ্ছিল, না হলে হয়তো ওনার আইডি কার্ডটাও দেখতাম এবং তোমাদের সাথেও একটু শেয়ার করতাম ফানি মোমেন্ট। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। হর হর মহাদেব। এই জাস্ট বর্ধমান পৌঁছালাম আর নেক্সট লেভেলের ক্রাউড ভাই। ওইদিকে প্ল্যাটফর্ম দিয়ে যে নামি তারপর কথা বলছি। চল চলে ফাইনালি বর্ধমান নামছি। ও বর্ধমানে অ্যাড নাও ভাই, একদম নেক্সট লেভেলের ক্রাউড। জাস্ট ভিড়টা দেখো ভাই, সব বোম বলে আজকে। এখন টাইম হচ্ছে 10:03 বাজে জাস্ট। তো এখন বর্ধমানে যে ট্রেনটা পাওয়ার কথা ছিল সেটা অলরেডি মিস হয়ে গেছে। 11টা সামথিং একটা ট্রেন আছে, দেখি টাইমটা তারপর তোমাদেরকে বলছি। এখন থেকে মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এখনো পুরো হাঁটা বাকি আছে ভাই। জাস্ট গানটা শুনো তোমরা। খিদে তো প্রচুর পেয়েছিল, তো এখন আপাতত ভাবছি কিছু খাবার খেতে। তো প্ল্যাটফর্মের বাইরে গেলে দেরি হয়ে যাবে, তো তাই ভাবছি এখানে আপাতত একটা ঝালমুড়ি নিয়ে পরে নিজের সকালের ব্রেকফাস্টটা করা যাক। এই হচ্ছে এখন সকালে ভাই ব্রেকফাস্ট হচ্ছে, প্রায় 10:15 এরকম কিছু একটা বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে, একদম শেষে 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে, অ্যানাউন্সমেন্ট করলো কিছুক্ষণ আগে। তো চলো ট্রেনের কাছে যাওয়া যাক, আর কতটা কি ভিড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এসছি অনেকক্ষণ, চাইলে যাওয়া যেত, বাট আমরা জানতাম না যে এতটা ভিড় হয়ে যাবে, এতটা নেক্সট লেভেলে। তো এই ট্রেনে তো আর উঠতেই পারবো না মনে হচ্ছে। দেখি নেক্সট ট্রেন এবার যাই না কখন আছে। এই ট্রেনটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ট্রেন থেকে বেরিয়ে গেলো, এবারে আবার 1 ঘন্টা পরে ট্রেন আছে। এখন যাচ্ছি 8 নম্বর থেকে আবার 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখান থেকে এরপর 12:25 একটা ট্রেন আছে, ওটা যা হোক করে ধরতেই হবে, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে টাইমের। তারপর কখন ট্রেন আছে সেটাও জানি না, দেখি ওই ট্রেনটাতে চাপতে পারি কি পারি না। তোমরা ভিডিওতে সাথে থাকো এবং দেখো কি হয়। জাস্ট ভিড়টা দেখো, সব এগুলো সব ভোলে বোম। এখন বাজছে 12:04, বসে আছি এখনও 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য। আর আপাতত বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। শ্রাবণ মাসে বৃষ্টি না হলে হয়, সেরকম হচ্ছে ব্যাপার। বৃষ্টি অলরেডি নামিয়ে দিয়েছে। হ্যালো গাইস, এখন আছি হচ্ছে বর্ধমানে। এখন টাইম হচ্ছে 12:21 বাজে। মাঝখানে একটা ট্রেন ছিল যেটা আমরা অলরেডি মিস করে দিয়েছি, তো তারপরে এটা 12:25 ট্রেনে বেরোচ্ছি। ভিডিওটা এনজয় করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পাশে বসে বসে ভাট বকছে, টাইম পাস। আর আমি খাচ্ছি হচ্ছে 5 টাকাতে নিম্বু পানি। ওলা বৈদ্যবাটিতে যাবে, তারা এই প্ল্যাটফর্মে নেমে যাচ্ছে। পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এই জাস্ট শেওড়াফুলিতে নামবো, জাস্ট ভিড়টা দেখো, সব বোম বলে। সো ফাইনালি নেমে গেছি শেওড়াফুলিতে, একদম ফাটাফাটি ভিড়। এখন আছি শেওড়াফুলিতে। এটা নিয়ে সেকেন্ড টাইম আসছি আমি, বাট আগেবারে অর্ডার এসেছিলাম বলে ভিড় থাকেনি, বাট এবারে ভাই নেক্সট লেভেলে ভিড়।
তো এরপর এই রুট ধরে সোজা চলে যাবো। আর ওভারব্রিজ হয়ে বেরোলাম না, ট্রেনের যে ব্রিজ আছে, তো এইদিকে শর্টকাট হেঁটে দেবো। সবাই যদি এইদিকে যাচ্ছে, তো চলো রাস্তাটা দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নিজের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। নাও এখন হচ্ছে ঘট কিনবো ভাই, জল নিয়ে যাওয়ার জন্য। আগের বারে যে ঘটি টাইপের ওগুলো নিয়েছিলাম, বাট লিক হচ্ছিল। এবার একটু অন্যরকম নেবো, দেখাচ্ছি কীরকম। ঘট যে অন্য টাইপের নিলাম, দেখাচ্ছি একটু পরে জল ভরার পর। এখানে এখন রাস্তা নয়, যেন মনে হচ্ছে ছোটো গঙ্গা তৈরি হয়ে গেছে একটা। দেখো জাস্ট সব ভক্তের ভাই, এখন নেক্সট লেভেল শ্রাবণ মাস মানে। তো এইখানে আপাতত একটা ব্যাগ নেওয়ার আছে, তো সেটাই নিচ্ছি, অরেঞ্জ। তো এখন আজ হচ্ছে আপাতত লাঞ্চ করতে এলাম, যেহেতু দুপুরে প্রায় এখনও পর্যন্ত 3টের মতো বেজে গেছে। দেখি অনেক হোটেল রয়েছে চারিপাশে, দেখি যেখানে ফাঁকা পাবো সেখানে ঢুকবো ভাই। নেক্সট লেভেল ভিড় রয়েছে, জাস্ট কিছু বলার নয়। প্রায় নাইনে করে বসে খাচ্ছে, প্রায় 50-60 জন 100 জনের মতন বসে খাচ্ছে, বাকি সব দাঁড়িয়ে আছে ভাই। না লাইন তো দিতেই হবে আজকে। এখন বাজছে হচ্ছে, এই হচ্ছে টাইম 3:09 বাজছে। আপাতত লাইন দিয়ে হোটেলের ভেতর পর্যন্ত ঢুকেছি, দীর্ঘ প্রতীক্ষার পর খাবারের পাতাটা পেয়েছি আপাতত। এই খাবার কতক্ষণে পাই এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। জাস্ট ভিড়টা দেখো, এত ছোটো একটা রেস্টুরেন্টের মধ্যে কতজন একসাথে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ানো হচ্ছে। এই হচ্ছে 50 টাকার থালি, জাস্ট এটা সবজি, ডাল আর ভাত, আর কিছু নেই। লাইফের একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স যদি খাওয়ার দিক দিয়ে হতে পারে, সেটা হচ্ছে এই মানে শেওড়াফুলিতে এসে এখানে খাবার দেওয়াটা। মানে লাইফের মধ্যে সবথেকে খারাপ যদি হতে পারে সেটা হচ্ছে এটা, আমার হিসাবে, বাকি জানি না। তো এই জাস্ট খেয়ে দিয়ে বসে আছি এখন। এখন টাইম হচ্ছে 3:30 বাজে এখন। সো খাওয়া তো কমপ্লিট তোমরা দেখলে। তো এখন যাচ্ছে হচ্ছে ঘাট খোঁজার জন্য। মানে এখানে ঘাট তো অ্যাভেলেবেল আছে, যেগুলো বড় ঘাট সেখানে মেনলি যাবো না, যেহেতু ভাই ওখানে গেলে পরে ওখান থেকে বেরিয়ে আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই যেখানে কম ভিড় পাবো ওই জায়গাতে এখন যাবো আপাতত, এনার্জি বাড়াচ্ছি, আর কিছু না। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। এখন যতদূর চোখ যাচ্ছে পুরো সব ভক্ত ভর্তি চারিদিকে। তো অনেকটা খোঁজার পর একটা ঘাট আপাতত এসছে, ঘাটের সামনাসামনি। যে ভিড়টা সেরকম নেই, দেখে এবার জল নিয়ে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, নাহলে যত বেরোতে দেরি হবে তত পৌঁছাতে দেরি হবে। এই দিকগুলো হচ্ছে দুটো টিকিট 10 টাকা করে নিচ্ছে, সব জায়গাতে নিচ্ছে ভাই। এটা হচ্ছে সেই কালীবাড়ি ঘাটটা। আর এবারে এরকম টাইপের জারগুলো নিয়েছি জল নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আগেবারে প্রচুর লিক হয়েছিল ভাই, পুরো পিঠ ভিজে গেছিলো। তাই এবারে এগুলো ট্রাই করবো। দেখতে পাচ্ছ জাস্ট অসম লাগছে দেখতে। তো চলো এবার জলটা নিয়ে আসি, তোমরা ভিডিওটা দেখো। এই হচ্ছে অবস্থা ভাই। এই জাস্ট স্নান কমপ্লিট করে আর পিঠে জল ভরে নিয়েছি, তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এবার বিট্টু যাবে জল আনতে। আর এই মাত্র অ্যানাউন্সমেন্ট করলো যে জোয়ার আসছে নাকি, তাই ঘাট মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে। আর জলটা ভাই নেক্সট লেভেলে বাড়ছে আস্তে আস্তে, মনে হচ্ছে ঢেউ আসছে অ্যাকচুয়ালি। বেসিক্যালি জলটা দেখলে বুঝতে পারবে তোমরা। মেঘটা দেখো, বেড়াচ্ছি হচ্ছে তারকেশ্বরের জন্য। হর হর মহাদেব। তো আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে ওই দিকে আমরা গেলাম না, যেহেতু ওই দিকটা তোমার প্রচুরই ভিড় থাকে বেসিক্যালি। তো আমরা আবার রেল স্টেশনের যে ফ্লাইওভার আছে ওটা দিয়ে এখন হেঁটে ডিরেক্ট উঠবো জিটি রোডে যেয়ে। তো মেন রোড থেকে হাঁটা শুরু করবো তাহলে। আর এই যে রেল লাইনের যে ঝামেলাটা সেটা আমাদেরকে পোহাতে হবে না, প্লাস ভিড়টা আমরা পাবো না। তো চলো ভিডিওটা তোমরা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং নিজের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। স্টেশন থেকে নেমে চলে এসেছি। আর
দূরে সামনে দেখা যাচ্ছে একটু দূরে যে মেন রোডটা, তো মেন রোডে পেলে ওই দিকের যে ভিড়টা সেটা পাবো না। তোমরা দেখলে কি নেক্সট লেভেলের না ভিড় ছিল ওই দিকটায়। চলো তোমরা ভিডিওটা দেখো, আর যদি কিছু না বুঝতে পারো প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আমি সেটা রেসপন্স করে দেবো। সো স্টে টিউন। তো আমরা বেসিক্যালি যে রোডটা দিয়ে যাচ্ছি ওই রোডের নাম হচ্ছে এজিটি রোড। এজিটি রোড দিয়ে ডিরেক্ট মেন রোডে উঠবো, সামনে হচ্ছে মেন রোডটা। সো শেওড়াফুলি থেকে হাঁটা স্টার্ট করলাম। এখন টাইম হচ্ছে, দেখতে পাচ্ছ কটা বাজছে, এখন বাজছে 4:44। দেখি কটার মধ্যে কি পৌঁছায় আর কোথায় কোথায় রেস্ট নিই, যেহেতু ডিস্টেন্স তো অনেকটাই। চলো দেখা যাক, আর তোমরা ভিডিওতে সাথে থাকো তাহলে দেখতে পারবে। জাস্ট ভিড়টা দেখো কি নেক্সট লেভেলের। এই বছরের এই সোমবারে ভাই নেক্সট লেভেলে ভিড়, একদম জাস্ট অসাধারণ। আর এখানে দেখো, এখান থেকে তারকেশ্বর দেখা যায় 36 কিলোমিটার, চুচুড়া 13, ব্যান্ডেল 16, বর্ধমান 76, তারকেশ্বর 36 কিলোমিটার। মানে 36 কিলোমিটার কভার করতে হবে, অ্যাপ্রক্স ধরে রাখো ওটা 40 কিলোমিটার হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা অলরেডি 2-4 কিলোমিটার হেঁটে চলে এসেছি অলরেডি, তোমরা ভিডিও তো দেখেছো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। Just say next level. এখনো পর্যন্ত পায়ে সেরকম কোনো ব্যথা বা কিছু হচ্ছে না, ঠিক আছে। এবারে আগে মনে হবে, আগের বারে রাতের দিক থেকে শুরু হয়েছিল ব্যথাটা, এখনো পর্যন্ত ঠিকঠাক। দেখে নেবো, অনেকটাই রাস্তা কভার করেছি মোটামুটি। এই হচ্ছে এখন পায়ের অবস্থা, কিছুক্ষণ পরে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তারপর নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে খাওয়ার ছিল লুচি আর সবজি। চলো এটা খাওয়া যাক আপাতত। অনেক আমরা যাচ্ছি রাস্তায়, আর পাশে যাচ্ছে মহাদেব, বাট হেঁটে হেঁটে যায় না ভাই, সে গাড়ি করে যাচ্ছে। পায়ের অবস্থা খুবই শোচনীয়, মানে পায়ের নিচে অলরেডি খোলা শুরু হয়ে গেছে। একবার বসে দিলে এটা আরোটাই বেড়ে যাবে। এখান থেকে তারকেশ্বর দেখাচ্ছে আর 24 কিলোমিটার, কামারকুণ্ডু 4 আর সিঙ্গুর 2 কিলোমিটার। মানে একটানা অনেক রাস্তা হেঁটে দিয়েছি, অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি। এখন টাইম হচ্ছে 7:24 বাজে। সেই 6টা থেকে হাঁটা শুরু করেছি, 6টা বাজছিল তখন থেকে একভাবে হেঁটে যাচ্ছি। একটু আগে দেখালাম তোমাদেরকে, ওখান থেকে তারকেশ্বর দেখাচ্ছিল 24 কিলোমিটার। তারপরে বুঝতেই পারছো একভাবে হাঁটছি ভাই তখন থেকে। একবার কোথাও একটা দাঁড়িয়ে এখন 1 ঘন্টা 1/2 ঘন্টার রেস্ট এটা নিতে হবে। প্রচুর বাবার ভক্ত এসছে সব দিক থেকে, তারকেশ্বরে এত লেভেলে ভিড় হয়েছে বলছি। চলো তোমরা আজকে ভিডিওটা এনজয় করো, আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অবস্থা খারাপ এখন লাগছে। এরপর আস্তে আস্তে, প্রথমে ফুল জোশ নিয়ে হাঁটছিলাম, বাট এরপর আস্তে আস্তে মনে হচ্ছে এনার্জি ডাউন হচ্ছে। মানে এনার্জি ঠিক আছে, পায়ের অবস্থাটা। এখন আছি হচ্ছে নাসিবপুরের কাছে একটা জায়গাতে, এখানে এখন বসলাম, ওই 1/2 ঘন্টা সামথিং রেস্ট নেবো ভেবেছি। আর এখন বাজছে হচ্ছে 7:45। এখন বসে হচ্ছে এই জায়গাটাতে, এই হচ্ছে নাসিবপুর। আর এখান থেকে এখনও তারকেশ্বরের ডিস্টেন্স, এখান থেকে তারকেশ্বর দেখাচ্ছে বাই হেঁটে 6 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে, আর 28 কিলোমিটার দেখাচ্ছে। তাহলে ওখানে যে 24 কিলোমিটার দেখলাম ওটা কি আমি জানি না, ঠিক আছে। যেহেতু এখান থেকে তো ভাই 28 কিলোমিটার দেখাচ্ছে, তো ওখান থেকে 24 কিলোমিটার দেখালো। সাইনবোর্ডে যেটা লেখা ছিল তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি অলরেডি, তো কী ব্যাপার আমি বুঝতে পারছি না। এখান থেকে এখন 28 কিলোমিটার দেখাচ্ছে, মানে এখন অনেকটাই হাঁটতে হবে, নেক্সট লেভেল ভাই।
তো ভিডিওতে সাথে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। এখন আপাতত ভ্যানের ওপরে শুয়ে আছি, আর টাইম অনেকটাই পেরিয়ে গেছে। এখন বাজছে 8:27 বাজে এখন। তো এখান থেকে বেরাবো ওই 9:15 সামথিং। তোমরা জানো কটার সময় এখানে রেস্ট নেওয়া শুরু করেছি। এখানে এখনও বসে রেস্ট নিচ্ছি আপাতত। আর সামনে যাচ্ছে সব বাবার চেলারা, তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখো। হ্যালো গাইস, এই জাস্ট বেরাচ্ছে এখান থেকে এরপর। আর এখন টাইম হচ্ছে 9:01 বাজে। ভেবেছিলাম যে 9:15 মধ্যে বেরোবো, বাট পারলাম না, 9:01 বেজে গেল। একটু শুয়ে বসে রেস্ট নিলাম, এরপর আবার হাঁটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো। কিছু সাজেশন থাকবে, যেটা হচ্ছে যদি হাঁটা শুরু করো, আমরা যে এরকম ওই 14 কিলোমিটার সামথিং পর এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো তোমরা ওটা নিও না। নাহলে এই যে তারপরে হাঁটা যে শুরু করবো না, পাটাই নেক্সট লেভেলে ব্যথা করছে। একটা স্টেপ ফেলছি আর জাস্ট একদম ফাটাফাটি ব্যথা করছে প্রচুর। জাস্ট কিছু বলার নেই, পায়ের নিচগুলো আকল হয়ে গেছে শক্ত শক্ত। চলো রাস্তায় যায়। যে পাচ্ছে পিছু থেকে আসছে আর সাইড বোম বলে দিয়ে পালিয়ে যাচ্ছে, এদিক ওদিক ঠেলে দিচ্ছে ভাই। রাস্তার মাঝে হাঁটা পসিবল নয় এখন, শুধু সাইড বোম দিচ্ছে, সাইড বোম সাইড বোম। যাচ্ছে আমাদের মহাদেব, আর আমরা যাচ্ছি এটা মহাদেব যাচ্ছে। সবাই মহাদেবকে নিয়ে যাচ্ছে, আর মহাদেব আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের সবাইকে মহাদেবে নিয়ে যাচ্ছে এখন। এই জাস্ট ওখান থেকে বেরোলাম, মিনিট 10 হবে। তখন ওই 9:05 সামথিংয়ে বেরিয়েছিলাম, তো ওই 10 মিনিট সামথিং হবে। তারপরে এখানে ডিনারের জন্য নিয়ে নিলাম। আজকে এখানে খাওয়া ছিল হচ্ছে লুচি আর আলুর দম। এখানে নিয়ে পড়ে এরপর এখানে রাতের ডিনারটা আজকে আপাতত এখানেই সেরে তারপরে এখান থেকে বেরোবো। এখন ঢুকে গেলাম হচ্ছে যে ডাকাতকালী মন্দির, ওইখানে যাওয়ার জন্য। আজ ফাইনালি ডাকাতকালী মন্দিরের সামনে চলে এসেছি। এরপর এখানে জল ঢালবো। এই হচ্ছে সেই গেট, যে দেখিয়ে দিই তোমাদিকে, আর মন্দিরটাও দেখাচ্ছি। এই হচ্ছে সেই গেট, আর পাশেই মন্দির। চলো এবার ভেতরকে যাই আর তোমাদিকে দেখাই। চলো চলো জলটা দিই, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, পারলে অবশ্যই দেখাবো। তো ভিডিওতে সাথে থাকো। কেউ ক্যামেরাতে না জলটা ছুড়ে দেয়, মাকেও দেখো একটু। ভাই নিজের মাথাতেই জল পড়ে গেল। আসছে জল ঢালতে বেরিয়ে যাচ্ছে। মায়ের মুখ তো দেখাতে পাচ্ছি না, কারণ এখান থেকে দেখা যাবে না মায়ের মুখটা। এমনি দেখাতে পারলাম না, দাদার হেল্প নিয়ে মুখটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, সবাই দেখে নিও, দাদা হেল্প করলো সিরিয়াসলি। চলো এবার এখান থেকে বেরিয়ে ডাকাতকালী মায়ের মন্দিরে জল ঢাললাম এবং তোমাদেরকে মুখটাও দেখালাম। তো এরপর জল ঢেলে বেরিয়ে যাচ্ছি নেক্সট তারকেশ্বরের উদ্দেশ্যে। মাঝখানে কাশী বিশ্বনাথ পড়ে, বাট ওটা ঢোকার কোনো প্ল্যান নেই, যেহেতু ওখানে গেলে তাহলে পৌঁছাতে প্রচুর দেরি হয়ে যাবে। তো তাই এখন আপাতত ডিরেক্ট তারকেশ্বর নেবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। এখন ক্রস করছি সিঙ্গুরের যে বাজার, সেটা সব বাড়ি রাত হয়ে যায়, আর সেরকম হিসাব মতো এবারেও রাত হয়ে গেছে পুরোপুরি। টাইম বাজছে দেখো, তো 10:30 বাজছে এখন। আর এখন সিঙ্গুরের যে বাজার সেটা ক্রস করছে। কখন যে পৌঁছাবো যায় না, হয়তো সকাল 6টা-7টা এরকম কিছুটা বেজে যাবে মনে হচ্ছে। দেখো কত দূর কী হয়, তোমরা ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। তো এখন আছে হচ্ছে কামারকুণ্ডু স্টেশনের একটু জাস্ট পাশেই একটা বজরংবলীর মন্দির আছে, ওটার কাছে। আর এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, আর বিট্টুও রেস্ট নিচ্ছে। আর তার সাথে সাথে আরেকটা কাজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি, যেটার জন্য এখানটাতে দাঁড়িয়েছি বেসিক্যালি। তো সেটা হচ্ছে যে এই যে চার্জ হচ্ছে আমাদের মোবাইল। বজরংবলীর কৃপাতে ভাই সব সম্ভব। কোথাও চার্জ করতে পারিনি, পাওয়ার ব্যাঙ্কে কত স্লো চার্জ হচ্ছে। আর এখানে এখন চটপট চার্জটা হয়ে যাক, যেহেতু বুঝতে পারছো মোবাইল ছাড়া ভাই অচল হয়ে যাবো সব কিছুই। তো এখানে চার্জটা হোক, তারপর এখান থেকে বেরোবো। তো তখন এখানে একটু বসে এদিক ওদিক করে টাইমটা স্পেন্ড করি, তোমরা ভিডিওটা দেখো। তো আমাদের বজরংবলীকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। আর এখন টাইম হচ্ছে 11:44 বাজে। তো চলো বোম বলে হর হর মহাদেব। এখন
এরপর উঠবো হচ্ছে যে সিঙ্গুরের যে ফ্লাইওভার আছে ওই জায়গাটায়। তো আমরা ডাকাতকালির এই দিক থেকে চলে এলাম, আর এটা যারা ডিরেক্ট আসছে শেওড়াফুলি থেকে ওই রুটটা, আর আমরা এদিকে ডাকাতকালি ঢুকেছিলাম বলে এই দিকে একটু টাইমটা লাগলো, বাট রাস্তাটা মোটামুটি একই কম বেশি। তো চলো এরপর রাস্তায় তোমাদেরকে ভিড়টা দেখায়, সব বাবার চেলার সব অপেক্ষায়। অ্যাড নাও হাঁটছি হচ্ছে সিঙ্গুরের সেই ফ্লাইওভারের উপর দিয়ে। পায়ের অবস্থা একদম নেক্সট লেভেলে খারাপ। কালকে রাতের পর থেকে আর ভিডিও করিনি, কারণ হচ্ছে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর গোপুরটা সাডেন যাই না কি জন্য ডাউন হয়ে গেছিলো, তো ওই জন্য ভিডিও করা হয়নি। তারপর আবার চার্জে দিলাম একটা দোকানে গিয়ে পর, তারপর এখন কাজ চলছে, মোটামুটি 30% মতন চার্জ আছে, দেখা যাক। আর মন্দিরের গেটে ভাই নেক্সট লেভেলে ভিড়, দেখি ঢুকতে পারি কিনা। এখন হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, একটা স্পেশাল লাইনে রয়েছে, যখন 100 টাকা দিলে হয়তো তাড়াতাড়ি নিয়ে যাবে, বাট আমরা দেখছি এখন আপাতত স্পেশাল লাইনে গেলেও যাবো, অসুবিধা নেই, কারণ নর্মাল লাইন ভাই নেক্সট লেভেলে ভিড় হবে। এই পাশেরটা হচ্ছে স্পেশাল লাইন, এখনও পর্যন্ত প্রায় 100 থেকে 200 জনকে ওভারটেক করে এলাম, এরকম স্পেশাল লাইন। আমি ভালো মতো এটাই জেনারেল, বাট এটা হচ্ছে স্পেশাল লাইন ভাই, নেক্সট লেভেলে ভিড় হচ্ছে। এখন আপাতত ভিতরে ঢুকেছি একটু কোনো একভাবে, ভাবছি যে ভেতরে ঢুকে পুজো দিতে পারবো, তো এখান থেকে আপাতত প্রসাদ নিয়ে নিলাম, আর এখান থেকে ব্যবস্থা করে দেবে ভেতরে ঢোকার জন্য, শুধু লাইনের টিকিটটা কাটতে হবে, যেটা স্পেশাল লাইনের। ঠিক আছে, তাহলে দেখি গোপুর নিয়ে ঢুকতে পারবো বলে মনে হয় না, দেখা যাক। এখন যাচ্ছি ভেতরে, দেখাচ্ছি যতটুকু পারবো। ঠিক আছে, এই সাইডে এখান থেকে প্রসাদ নিলাম, এই সাইড থেকে। ভেতরে ভাই নেক্সট লেভেলে ভিড় আছে, আমরা যা একটু জোগাড় করে প্রসাদ নিলাম তার জন্য একটু এইভাবে ঢুকিয়ে দিল। ঠিক আছে, ভাই আমার লেফট সাইডে রয়েছে যেটা দুধ পুকুর, ভিডিও করে না এখানে কেউ সেইভাবে, তাও আমি করলাম। মহাদেব আশীর্বাদে সব ঠিকঠাক যাবে, কোনো প্রবলেম হবে না আমি জানি। এই যাবো, আর ওই দূরে ওখানে হচ্ছে টেম্পলটা। তো চলো তোমাদের যতটা পাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। ভেতরে দেখি যদি পারি ভিডিও করতে তাহলে করবো, তাছাড়া ট্রাই করবো না। ভাই এই যে বাবাকে জল ঢাললাম, বাট প্রবলেমটা হচ্ছে যে ওখানে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু প্রচুর ভিড় ছিল আর এত ঠেল ছিল জাস্ট কিছু বলার না, তাই হলো না পসিবল। তো এখন বাজছে হচ্ছে 8টা 15, আর এই জাস্ট জল ঢালা কমপ্লিট হলো। তো এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। তো এখন জাস্ট কিছুটা বেরিয়ে এসেছি, তারপর এখানে একটা জায়গায় এখন আপাতত সকালে কিছু খাবার খাওয়া হয়নি, তো নিয়ে নিয়েছি হচ্ছে মুড়ি, ঘুগনি, চপ, বেগনি, অনেক কিছু হয়ে গেছে। তো চলো আমি আজকে সকালের খাবারটা খাই, টিফিনটা, আর তোমরা তারপরে ভিডিওটা দেখো। ভাই ট্রেনের অবস্থা নেক্সট লেভেল শোচনীয়, মানে নেক্সট লেভেল ভিড় হয়ে যায়, পেছনে দেখতে পাচ্ছ তোমরা। তাই ভাবছি এখন বাসে করে যাবো, এখন বাস স্ট্যান্ড যাচ্ছি এইভাবে। ভাই পায়ের অবস্থা ওই দিকে যত না খারাপ হলো, এই দিকে তার থেকে বেশি। বাস স্ট্যান্ড পৌঁছেই যেটা সব থেকে প্রথমে দেখলাম যে এই বাসগুলো মনে হয় লাইনের বাস নয়, কারণ যে হারে তারা টাকাটা বলছিল, সিটে বসে যেতে লাগবে হচ্ছে 200 আর নিচে বসে হলে 150 টাকা। তো সেটাও আমরা এগ্রি করেছিলাম, বাট কোনো রকম কোনো জায়গা পেলাম না, একটাই বর্ধমানের বাস দেখা যাচ্ছিল, তার জন্য ফিরে আবার স্টেশন গেলাম। স্ট্যান্ডে গিয়েছিলাম বাস দেখার জন্য, বাট ওখানে হলো না, মানে বাস আমাদের সাইডে পেলাম না, দুর্গাপুরেরও পেলাম না, আর সাইডে আমাদের বাঁকুড়ারও পেলাম না। তাই আবার ভাবছি রেল স্টেশনে গিয়ে চেক করে যদি পাই তো ভালো, নাহলে দেখা যাক। মানে যে ট্রেন তো আছে ভাই, উঠতে পারবো নাকি, এটা হচ্ছে সমস্যা। ভিড়টা দেখো জাস্ট, পুরো প্ল্যাটফর্ম ভর্তি একদম। এই ট্রেনটাতে এখন যাবো হচ্ছে, এটা হাওড়া যাচ্ছে, তো আমরা কামারকুণ্ডুতে নেমে যাবো এখন, তারপর ওখান থেকে আবার বর্ধমানের জন্য ট্রেন ধরবো। যেহেতু ভাই মাঝখানে কোনো ট্রেন পেলে সেটা চাপতে পারবো নাকি কোনো গ্যারান্টি নেই, তাই এটাতে পেয়েছি, চেপে গেছি ভাই। ভাই জাস্ট ভিড়টা দেখো, বাস স্ট্যান্ডে বাস পেলাম না, তারপর এখন ট্রেনে করে যাচ্ছি এখন। ভাই জাস্ট ভিড়টা দেখো, নেক্সট লেভেল। সো অ্যাট নাও এখন আছে হচ্ছে কামারকুণ্ডুতে, জাস্ট নামলাম।
তো এরপর এখান থেকে এখন ওপরে আছে এটা কামারকুণ্ডুর, আর ওইদিকে ওইদিকে আছে হচ্ছে ডাউনটা, যেখান থেকে অ্যাকচুয়ালি বর্ধমানের যে ট্রেনগুলো আছে ওগুলো পাবো, কডের বা মেনের যেগুলো আছে। তো এখন আপাতত এখান থেকে নিচে যায়, আর বৃষ্টি অলরেডি শুরু হয়েছে ভাই। আর ভিজে ভিজে জল ঢালতে যাওয়ার সময় একবার জাস্ট ভিজতে হয়েছিল আর রাতে, আর আদারওয়াইজ ভিজতে হয়নি। এবার আবার এখন কামারকুন্ডিতে চেপেছিলাম, তখন বাজছিল এই 10:30 সামথিং কিছু একটা, আর এখন বাজছে 11:15 বাজে। এখন বাজে হচ্ছে অ্যাপ্রক্স 11:55 সামথিং। তো এরপর 4 নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল দিয়েছে দুর্গাপুর যাওয়ার জন্য, তো এরপর সেটা ধরবো। তো এখন বাজে হচ্ছে 12:06। এই জাস্ট বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য ট্রেন ধরলাম। তো নেক্সট লেভেল টায়ার্ড লাগছে ভাই, রিল্যাক্সিং মিউজিক হয়ে যাক, তোমরা তখন ভিডিওটা এনজয় করো। এখন বাজে 1:20 অ্যাট নাও। এখন হচ্ছে এই জাস্ট একটু আগে দুর্গাপুর স্টেশনে নামলাম, এরপর এখান থেকে সিধা বাড়ি বেরিয়ে যাবো। মাঝখানে আর ভিডিও করবো না ভাই, কোনো এনার্জি নেই, পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর ডিরেক্ট বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? চলো, এখানের মতন এইখানেই টাটা। বেলে ধরে নামতেই এইখানে আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার মতো কোনো সিচুয়েশন নেই। এত দূর থেকে চলে এলাম, সবসময় সব কিছু রেডি ছিল ভাই, যে এখান থেকে এইভাবে যাবো, বাট বেলেতোর থেকে কিছু নেই, ফাঁকা। আর আকাশে একদম কালো মেঘ করে দিয়েছে অলরেডি, একদম ফাটাফাটি। চলো বাড়ি যাই, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো। সো হ্যালো গাইস, এই জাস্ট ঘর এলাম, তোমরা দেখলে লাস্টে ভিজে ভিজে এলাম লিটারেলি টোটোর মধ্যে। তারপরে বাড়ি ঢুকলাম, সেখানেও ভিজে ভিজে। তারপরে এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে রুমে এলাম। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো টাটা গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বুম।